অনেকেই কেউ চেষ্টা করেছে আমাকে চেপে দেওয়ার, কেউ চেষ্টা করেছে আমাকে ওঠার। সেই সূত্রে রিসেন্ট আমার একজনের সঙ্গে পরিচয় হয়েছে, সে আমি নিজেই যাই না, তার সঙ্গে আজও আমার সাক্ষাৎ হলো, এটাই আমার দুর্ভাগ্য। তার সঙ্গে ফোনে ফোনে আল্লাহ হলো, পরিচয় হলো, কিন্তু এখন কোনো সাক্ষাৎ হয়নি। অর্পণ ব্যানার্জি, যে অলরেডি 47টা সিনেমা করেছে, রিসেন্ট 4টে সিনেমা সেন্সারে গেছে, খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে। সে ভীষণভাবে আমাকে সব দিক থেকে সহযোগিতা করেছে। তার মধ্যে একটা আমি চাইবো তার জন্য একটা সবাইকে হাততালি দেওয়ার জন্য। এবার কি, তবে আগামী দিনে আপনারা সবাই আরো আগ্রহী হবেন। আর আমাদের ট্রেলারটা দেখার জন্য আমি সকলকে অনুরোধ করবো। তার মধ্যে আমার দুটো যে জিনিসটা আমার খুব ভাইরাল ব্যাপার ছিল, একটা নাম আছে চৈতন্য চিহ্ন, যেটা পোস্টারপ্রাপ্ত ছবি। চৈতন্য আর বর্তমান সমাজের কম্পিটিশন নিয়ে চৈতন্য চিহ্ন। আরেকটা আমাকে পাপিয়া দিন, বিশেষ করে উনিও অনুরোধ করেছেন, আরো একজন করেছেন, তিনি বলেছেন 10 মহাবিদ্যার উপর করতে। এবার সেগুলো সবই উপরালা আশীর্বাদ না হলে আমরা সরাসরি চলে যাবো। আমাদের শুধুমাত্র এটা বাংলায় হচ্ছে না, আমাদের অটোমেটিক হিন্দিটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, এটা যেমন নবরাত্রি চলছে এখন, আজকে আমরা নবরাত্রি দ্বিতীয় দিনে উপস্থিত আছি। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারী, এরকম আজকে আমরা ব্রহ্মচারী আছি। এইভাবে 9টা দেবীর যে রূপ আপনারা আমাদের ট্রেলার দেখতে পাবেন, সেই ট্রেলারের মধ্যে নবরাত্রি স্তোত্র প্লাস এর মধ্যে কিছু আছে। এই মুহূর্তে আমাদের হিন্দিটা রেডি, টালিগঞ্জের প্রদীপ টপিজ, এবারেও আপনার বর্ধমান, হাওড়া, আরো অনেকগুলো শোয়ের লিস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের পেয়ে যাবো। সেইগুলো আপনারা ওই ইউটিউবের লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখতে পাবেন। অনেকগুলো হলে এর মধ্যে রিলিজ হতে চলেছে। তবে সকলকে আশা রাখবো সিনেমাগুলো আপনারা একটু হলে গিয়ে দেখবেন। এতে কি হবে, আমাদের যে সিনেমা হলে যে শিল্প সেটা নষ্ট হতে চলেছে। এই জন্য আমি অনুরোধ করবো সিনেমাটা সবাই একটু হলে গিয়ে দেখবেন, পরপর সবাইকে থাকবেন। আর আরেকটু আমাদের সকলকে আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে আগামী দিনে আপনাদেরকে এই প্রেস ক্লাবে বসে আরো নতুন কোন প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরবো। কি বলবেন? আমি তো একটা কথাই বলবো, এখন সবাই চাইছে একটা কমার্শিয়াল ছবি করতে, যে ছবির মধ্যে দিয়ে হয়তো আর্থিক ডেভেলপমেন্ট আসতে পারে। কিন্তু এই ধরনের কোনো কিছু করলে, যেমন আমরা পুরোনো দিনেও অনেক ছবি দেখে এসেছি যেগুলো পৌরাণিকের ওপরে ভিত্তি করে, সেগুলোই হয়তো লসে রান করে। বিশেষ করে আমাদের যে টলিউড পাড়ায় বা বলিউড বলুন, যেখানেই বলুন, এই ধরনের ছবি কেউ করতে চায় না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। বিশেষ করে আমি সর্বাগ্রে নাম করব আমাদের প্রযোজক কৃষ্টি ক্রিয়েশনের শ্বেতা গুপ্তা। উনি আমাকে এই ছবিটা করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। উনি চাইতেন কোনো কিছু না হোক, মানে আর্থিক ফিডব্যাক, কিন্তু একটা মানুষের কাছে একটা ভালো বার্তা যাক, যে বার্তার মধ্যে দিয়ে সমাজের উন্নতি। কারণ এখন সমাজ যে অবস্থার মধ্যে চলছে, চারিদিকে হিংসা, দেশ বিদ্বেষ এগুলো চলছে, এগুলো থেকে কাটিয়ে ওঠার জন্যে আমাদের একমাত্র পথ, সেই রামকৃষ্ণের ভাষায় আবারও বলতে হয় যে নাটক কি থিয়েটার আমাদের চৈতন্য ফেরায়। সেই চৈতন্য ফেরানোর উদ্দেশ্যেই আমাদের এই নবদুর্গা সিনেমা, যেটা আমরা দেবীর 9টি রূপ আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি। এখন তো বিভিন্ন পুজোর মধ্যেই অনেকেই দেখবেন বিভিন্ন ডালি সাজিয়ে মায়েরা বোনেরা সবাই যাচ্ছেন। সেই নবদুর্গার 9টি যে রূপ, যে 9টি রূপ আমরা যদি কেউ সুষ্ঠুভাবে করি, তাহলে আমাদের যে কোনো পাপ, যে কোনো পরিস্থিতি আমরা খণ্ডন হয় এবং সমাজে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। এটা তারই একটা অনুপ্রেরণা, একটা বার্তা। দর্শকদের জন্য শুভমুক্তি কবে পাচ্ছে? শুভমুক্তি আমাদের 10ই অক্টোবর পাচ্ছে। আমাদের প্রদীপ টালিগঞ্জ থেকে শুরু করে আলো ছায়া, নবদ্বীপ, বর্ধমান, তারপরে মিদনাপুর, ক্যানিং, হাওড়া, কম বেশি প্রায় 10 তারিখেই 10-12টা হলে আমাদের এই ছবির শুভমুক্তি প্রাপ্তি ঘটছে। থ্যাংক ইউ।